ছুটি তো শেষ হয়ে গেল, আজকে আবার অফিসে জয়েন করলাম। কাল থেকে জানেন তো মনটা খুব খারাপ লাগছিল। এমনিতে অফিসে যেতে ভালোই লাগে, কিন্তু ওই যে পেছনে একটা ছোট্ট প্রাণকে রেখে যাই, সেই প্রাণটার কাছেই যে মনটা আটকে থাকে। এটাকে ছেড়ে যেতে কোথাও ইচ্ছে করে না, মনে হয় সারাক্ষণ ওর সাথে সাথেই থাকি। গত 4-5 দিন থেকে আমি মেয়েকে যখনই সময় পাচ্ছি, যখনই অবসর ওর সাথে বসে খেলা করছি, তখনই ওকে বুঝিয়ে বলছি যে বাবা, মা তো আর কয়েকদিন পরে অফিসে চলে যাব, তুমি কিন্তু ঠামের কাছে থাকবে, দাদার কাছে থাকবে, বাকি সবার সাথে খেলা করবে, একদম মন খারাপ করবে না। এই বোঝানোটা দেখলাম বেশ অনেকটা কাজে দিয়েছে। আজকে যখন অফিসে গেলাম খুব একটা কান্নাকাটি করেনি, একটু মন খারাপ তো ছিল বটেই, কিন্তু ওই যে আগে যেরকম কান্নাকাটি করতো সেই রকম কান্নাকাটি করেনি। সে যাই হোক, আজকে যেহেতু অনেক দিন পরে অফিসে গিয়েছি, তাই আমার সকাল থেকে ব্যস্ততাটা একটু অন্য দিনের থেকে একটু বেশিই ছিল। আমাদের যেহেতু কিচেনটা নিচে আর আমাদের বেডরুম উপরে, তাই একটু অসুবিধে হয়ে যায়। আমার বর বাড়িতে থাকতে থাকতে আমি নিচে কিচেনে গিয়ে বরের জন্য রুটি বানিয়ে নিলাম। তারপর বর যখন বেরিয়ে গেল, আমার মেয়ে তো তখন একা উপরে ঘুমিয়ে আছে, তাই আবার মেয়ের জন্য রান্না করতে উপরে চলে এলাম। আজকে মেয়ের জন্য রান্না করেছিলাম আলু দিয়ে লাই পাতা দিয়ে মাছের ঝোল। এমনিতে তো আমার মেয়ে শাক খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আজকে জানি না ওর কেমন লাগবে এটা খেতে। আমি ওকে লাই পাতা দিয়ে মাছের ঝোল এই প্রথমবার বানিয়ে দিচ্ছি। আজকাল আমার মেয়ের জন্য আলাদা করে তরকারি কমই রান্না করা হয়। ওই আমাদের বড়দের রান্নার মাঝেই লঙ্কাটা পরে চিড়ে দেওয়া হয়, কিন্তু আজকে যেহেতু আমাদের মাছের ঝোলটা সর্ষে বাটা দিয়ে হয়েছে, তাই ওরটা আলাদা করেই করে নিলাম। এদিকে আমার তরকারি রান্না হতে হতে আমি মেয়েকেও ঘুম থেকে তুলে নিলাম, কারণ আমারও অফিসের দেরি হয়ে যাচ্ছে। ওকে যদি এর আগে উঠিয়ে না যাই, পরে ঘুম থেকে উঠে কান্নাকাটি করবে আমাকে দেখতে না পেলে। মেয়েকে মুখ টুক ধুইয়ে জল খাইয়ে তারপর ওর ঠাকুমার কাছে দিয়ে আসলাম। ওকে ওর ঠামের কাছে দিয়ে এসে আমি স্নান টান সেরে নিলাম। স্নান সেরে এসে দেখি মাছের ঝোলটাও হয়ে গেছে। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল ডালিয়ার পোলাও। ওইটা বানিয়েছে আমাদের রান্নার দিদি, ভীষণ ভালো বানিয়েছে। আমার মেয়েও খেতে ভীষণ পছন্দ করে এটা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।